পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিবি স্যার ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই সমাপনী দিবসের প্রধান আকর্ষণ সুদূর সাতক্ষীরা থেকে আগত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আহসানুল্লাহ জিহাদি সাহেব, আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোরআন প্রেমিক উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী আল কোরআনের আলোচনা শুনতে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা যে বিষয়গুলো জানেন তারই একটি বিষয় স্মরণ করিয়ে আমার কথা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন এই পৃথিবীতে মুসলিম সন্তান হিসাবে জন্মগ্রহণ করার সুযোগ দিয়ে। যে রব আমাদেরকে মুসলিম সন্তান হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সে রব চাচ্ছেন আমরা তার কাছে আবার মুসলিম হিসাবে ফিরে যেতে। যে কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা স্মরণ করাচ্ছি। আপনারা সবাই জানেন কোরআন শেখা যেমন ফরজ, তেমনি কোরআনের সমাজ, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রের সকল স্তরে কোরআনকে বিজয়ী করা, কোরআনের রাজ প্রতিষ্ঠা করাটাও তেমনি ফরজ। আমাদের দেশের প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানগুলো, আমরা যারা এক আল্লাহ তাআলা বিশ্বাসী, তারা কোরআন শেখার জন্য যতটা প্রস্তুত, যতটা চেষ্টা চালায়, কোরআনকে দেশের সর্বস্তরে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সেই রকম চেষ্টা কিন্তু আমরা চালাই না। এটাও আমাদের জন্য ফরজে আইন। আমরা যদি কোরআনকে বিজয়ী করতে না পারি, কোরআনের পরিপূর্ণ অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর কোরআনকে যদি আমরা জীবনের সকল ক্ষেত্রেই পরিপূর্ণভাবে অনুসরণ করতে না পারি, মহান রবের কাছে একজন মুসলিম হিসাবে আমাদের ফিরে যাওয়া সম্ভব হবে না। তে আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করার জন্য, আমরা আল্লাহ তাআলার কাছে একজন জান্নাতি মানুষ হিসাবে যাওয়ার জন্য, আল্লাহর নির্দেশ পালন একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য আমরা জীবনের সকল ক্ষেত্রেই কোরআনকে অনুসরণ করি। কোরআনকে অনুসরণ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বিজয়ী করে আমরা একজন জান্নাতি মানুষ হিসাবে যেন আল্লাহ তাআলার কাছে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যার যে অবস্থানে থেকে সমর্থ অনুযায়ী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।